ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে বিজেপির ডাকে 12 ঘন্টার বন্ধ আজ সকাল 6টা থেকে শুরু হয়েছে। বন্ধ সমর্থকেরা বিভিন্ন জায়গায় সড়ক ও রেল অবরোধ করেছেন। ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হলেও যান চলাচল এখনো পর্যন্ত স্বাভাবিক। রাজ্য সরকার আজকের বন্ধ মানবে না বলে স্পষ্ট জানিয়েছে। জনজীবন স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে সব রকমের ব্যবস্থা। তৃণমূল ছাত্র পরিষদ ও পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রেশন দুর্নীতিকাণ্ডে জেলবন্দি 3 অভিযুক্ত বাকিবুর রহমান, শঙ্কর আঢ্য এবং বিশ্বজিৎ দাসের জামিন মঞ্জুর। গতবারের বিজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট 133তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশি আচরণের প্রতিবাদে বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ আজ সকাল 6টা থেকে শুরু হয়েছে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল কলকাতায় ছাত্রদের ওপর পুলিশের আক্রমণের তীব্র নিন্দা করে এই বন্ধ ডাকার কথা ঘোষণা করেন। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বিজেপির ডাকে 12 ঘন্টার সাধারণ বন্ধ সেই আহ্বান দিচ্ছি এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয়। আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো যে দেখুন, আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে, কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হয়। এই বন্ধ স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর আজই করে এত বড় ঘটনা ঘটে গেছে, ভয়ে কেউ বলতে পারছে না, সাহস নেই মানুষের। এটাকে গণতন্ত্র বলে। এদিকে সকাল থেকে বন্ধ সমর্থকেরা বিভিন্ন জায়গায় পিকেটিং শুরু করেছেন। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল 6:30 নাগাদ যদুবাবুর বাজারের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান। যানবাহন চলাচল অবশ্য এখনো পর্যন্ত স্বাভাবিক বলে জানা গেছে। কলকাতার রাস্তায় প্রচুর সংখ্যক সরকারি বাস চোখে পড়ছে। বিমান ও ফেরি চলাচল এবং মেট্রো চলাচলও এখনো স্বাভাবিক রয়েছে। তবে শিয়ালদা মেইন ও দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে বন্ধ সমর্থকেরা ওভারহেড তারে কলাপাতা ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন। এর জেরে ট্রেন চলাচল ব্যাহত। হাওড়া শাখার বিভিন্ন স্টেশনেও ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। হুগলি স্টেশনে রেল লাইনে শুয়ে বিজেপি কর্মী সমর্থকেরা ব্যান্ডেল হাওড়া লোকাল আটকে দেন। কাটোয়া স্টেশনে সকালে মিনিট 15 জন্য অবরোধ করা হয়, পরে অবশ্য পুলিশ তা হটিয়ে দেয়। বনগাঁ, ডায়মন্ড হারবার, কল্যাণী ও কৃষ্ণনগর স্টেশনে চলেছে রেল অবরোধ। বন্ধ সর্বাত্মকভাবে পালন করতে রাজ্য বিজেপি নেতৃত্ব বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, শ্যামবাজার, গড়িয়াহাট, ডানলপের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় তাদের অবরোধের কর্মসূচি রয়েছে। বর্ধমান টাউন সার্ভিসে চলাচল করছে বাস, ট্রেন চলাচলও স্বাভাবিক। তবে অন্য দিনের তুলনায় রাস্তাঘাটের লোকজন কম, দোকানপাটও এখনো খোলেনি। পশ্চিম বর্ধমানের কুলটির নিয়ামতপুরে বিজেপি জিটি রোড অবরোধ করেছে। মালদাতেও জাতীয় সড়ক অবরোধ করা হয়। এদিকে বন্ধের সমর্থনে মাইকিং করার সময় গত সন্ধ্যায় কোচবিহারের তুফানগঞ্জে বিজেপির প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। তবে তৃণমূলের দাবি, প্রচার গাড়িটি মাইকিং করতে গিয়ে এক বাইক আরোহীকে ধাক্কা মারে, সে কারণে স্থানীয় লোকজন গাড়িটির ওপর চড়াও হয়। মুর্শিদাবাদেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বন্ধ ব্যর্থ করার জন্য গতরাতে ব্যাপক প্রচার চালানো হয়। এদিকে বিজেপির ডাকা বন্ধকে ব্যর্থ করতে বর্ধমান জেলাতেও তৃণমূল বিভিন্ন জায়গায় মিছিল বের করে। অন্যদিকে বন্ধ সফল করার জন্য বিজেপির পক্ষ থেকে গত সন্ধ্যায় জলপাইগুড়ির ধূপগুড়িতে এক র্যালি বের করা হয়। শিলিগুড়ির সফদার হাসমি চক থেকেও এক মিছিল হিলকাট রোড সহ বিভিন্ন পথ পরিক্রমা করে। ওই মিছিলে বাংলা বন্ধ সফল করার আহ্বান জানানো হয়। বিজেপির টাকায় বন্ধ রাজ্য সরকার মানবে না বলে স্পষ্ট জানিয়েছে। জনজীবন সচল রাখতে আজ সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্নে জানান। পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছেন, প্রস্তাবিত বন্ধকে মেনে নেওয়া হবে না। সকলের কাছে অনুরোধ, এই বন্ধে অংশ নেবেন না। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে সহসা জোর করে বন্ধ করে দেওয়ার ব্যাপারে বিচার বিভাগের নির্দেশ মান্য। রাজ্য সরকারের সিদ্ধান্ত, সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে। জনজীবন স্বাভাবিক রাখতে রাষ্ট্রীয় পরিবহনের সব কর্মীর ছুটি আজ বাতিল করা হয়েছে বলে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন। বাংলার মানুষ তার জনজীবন স্বাভাবিক রাখবে এবং গণপরিবহন ব্যবস্থা যাতে রাজ্য জুড়ে স্বাভাবিক থাকে, আমরা সেটা নিশ্চিত করছি। সাধারণ মানুষকে বলছি, কোনো চিন্তার কোনো কারণ নেই, আপনারা স্বাভাবিকভাবে আপনাদের গন্তব্যে পৌঁছবেন। এবং বেসরকারি বা সোনার অ্যাসোসিয়েশন এবং যত ক্যাব আছে, যত ছোট ছোট গাড়ি আছে, তাদেরও আমরা অনুরোধ করেছি যে আপনারা আপনাদের যে পরিবহন ব্যবস্থা সেটাকে
জারি রাখবেন। বাংলা বন্ধ চায় না। আজকের জন্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু কন্ট্রোল রুমও খোলা হয়েছে। এর নম্বর হলো 8697733391, 8697733392। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের জন্য কন্ট্রোল রুমের নম্বর হলো 8420175133 ও 9474052389। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কন্ট্রোল রুমের নম্বর 9046229033। এদিকে পুজোর আগে বাংলার অর্থনীতির উপর আঘাত হানতেই বিজেপি বাংলা বন্ধের ডাক দিয়েছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। দলের মুখপাত্র অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল নবান্নে মন্ত্রী ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনকে পাশে নিয়ে এক সাংবাদিক বৈঠকে বলেন, সাধারণ মানুষ বিজেপির অভিসন্ধি বুঝতে পারছে। সিপিআইএম ও বিজেপির ডাকা আজকের 12 ঘণ্টা বন্ধের কঠোর সমালোচনা করেছে। গতকাল দলের এক বিবৃতিতে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে রাজ্যের সব অংশের মানুষ যখন প্রতিবাদে নেমেছেন, তখন বিজেপি তাকে দিগ্ভ্রান্ত করতে পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত রাজনীতি করতে নেমেছে। এসইউসিআই কমিউনিস্টও বিজেপির ডাকা বন্ধকে সমর্থন না করার সিদ্ধান্ত নিয়েছে, তবে তারা এর বিরোধিতা করবে না বলেও দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য গতকাল এক বিবৃতিতে জানান। গতকাল নবান্ন অভিযানকে ঘিরে পুলিশের ভূমিকারও তিনি তীব্র নিন্দা করেন। আগে জানানো হয়েছে, আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে জনতা পুলিশ খণ্ড যুদ্ধে গতকাল পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। কলকাতা ও হাওড়ার নবান্নমুখী সব রাস্তায় অগ্নিগর্ভ হয়। মুহুর্মুহু কাঁদানে গ্যাস ও লাগাতার জল কামান ছুড়েও মিছিলকারীদের হটানো যায়নি। পিছিয়ে গিয়েও তারা বারবার ফিরে আসেন, ঝাঁপিয়ে পড়েন ব্যারিকেডের ওপর। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন বলে অভিযোগ। বিক্ষোভকারীদের ছোড়া ইটের ঘায়ে এক পুলিশ কর্মীরও মাথা ফাটে। পুলিশ গতকালের এই ঘটনায় 220 জনকে গ্রেপ্তার করেছে বলে লালবাজার সূত্রে জানা গেছে। ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযানে পুলিশ নিরীহ আন্দোলনকারীদের উপর আক্রমণ করেছে বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল এক ভিডিও বার্তায় তিনি বলেন, আন্দোলনকারীদের হাতে কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল না। এদিকে বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও নবান্ন অভিযানে প্রতিবাদীদের বিরুদ্ধে পুলিশি আচরণের তীব্র নিন্দা করেছেন। আরজিকরের ঘটনার প্রতিবাদে রাজ্যের স্কুলগুলির ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের বাইরে মিছিল মিটিংয়ে যোগদানের নোটিশ দিয়ে যে নিষেধাজ্ঞা জারি করেছিল পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক, গতকাল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শিক্ষক ও ছাত্রদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের চাপেই শেষ পর্যন্ত জেলা বিদ্যালয় পরিদর্শক তার আগের নির্দেশিকা প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন বলে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ এবং এবিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে আরজিকরের ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ির কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা গতকাল এক মানববন্ধন কর্মসূচিতে সামিল হন। সিপিআইএম জোড়াসাঁকো কমিটির পক্ষ থেকে আরজিকরের ঘটনায় অপরাধীদের সঠিক বিচার ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ সন্ধ্যায় সূর্য সেন স্ট্রিটে এক মিছিলের ডাক দেওয়া হয়েছে। আইএসএফ এর পক্ষ থেকেও বারুইপুর পদ্মপুকুর পাম্প থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত এক প্রতিবাদের মিছিলে যোগ দেবেন চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সহ দলের নেতাকর্মীরা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ টিএমসিপির আজ প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে কলকাতার মেয়র রোডে এক সমাবেশের আয়োজন করা হয়েছে। ওই সমাবেশ মঞ্চে উপস্থিত থাকবেন দলনেত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, আরজিকরের ঘটনার পর এই প্রথম মমতা অভিষেক কোন অনুষ্ঠানে একই সঙ্গে যোগ দিতে চলেছেন। অন্যদিকে কংগ্রেসের ছাত্র সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদেরও আজ ৭১তম প্রতিষ্ঠা দিবস কলকাতার মহাজাতি সদরে যথারীতি পালন করা হবে। বিজেপির ডাকা 12 ঘণ্টার বাংলা বন্ধে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে কোন রকম ব্যাঘাত ঘটবে না বলে রাজ্য ছাত্র পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। রেশন দুর্নীতি কাণ্ডে জেলবন্দি 3 অভিযুক্ত বাকিবুর রহমান, শঙ্করাঢ্য এবং বিশ্বজিৎ দাসের জামিন মঞ্জুর হয়েছে। কলকাতার বিশেষ ইডি আদালত গতকাল 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিনের আবেদন মঞ্জুর করে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাকিবুর গত বছর অক্টোবরে গ্রেপ্তার হওয়ার পরেই গ্রেপ্তার হন তৎকালীন বনমন্ত্রী জ্যোতিপ্রিয়। জানুয়ারিতে ইডি বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্করাঢ্যকে এবং ফেব্রুয়ারিতে ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তার করে। গতবারের বিজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট 133তম ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে শনিবার নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে গতকাল দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান টাই ব্রেকারে 4-3 গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে দেয়। নির্ধারিত সময় খেলা 2-2 থাকার পর টাই ব্রেকারে ম্যাচের নিষ্পত্তি হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে বিজেপির ডাকে 12 ঘন্টার বন্ধ আজ সকাল 6টা থেকে শুরু হয়েছে। সকাল থেকেই বন্ধ সমর্থকেরা বিভিন্ন জায়গায় সড়ক ও রেল অবরোধ করেছে। ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হলেও যান চলাচল এখনো পর্যন্ত স্বাভাবিক। রাজ্য সরকার আজকে বন্ধ মানবে না বলে স্পষ্ট জানিয়েছে। জনজীবন স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে সব রকমের ব্যবস্থা। স্থানীয় সংবাদ শেষ হলো।